মহারাজ, আমার প্রশ্ন হলো, লক্ষণ, বলদেব, নিতাই চাঁদ একই, কিন্তু বিশ্বরূপ কার অবতার বুঝিয়ে বলবেন। আমি খুশি যে প্রশ্ন করছেন, মানে আপনারা মন দিয়ে শুনছেন বা পড়ছেন। লক্ষণই বলদেব, বলদেবী নিতাই। নিতাই দুই স্বরূপে এসেছিলেন, তিনি বিশ্বরূপ রূপে এসেছিলেন, নিতাই রূপে এসেছিলেন, দুজনই একই তত্ত্ব, বিশ্বরূপ নিতাই। তিনি লক্ষণ, তিনি বলদেব। মহারাজ, একটা জিনিস বুঝতে পারছি না, বলা হচ্ছে অক্রূর কৃষ্ণকে যখন বৃন্দাবন থেকে মথুরায় রথে নিয়ে যাচ্ছিলেন, তখন অক্রূর স্নান করে উঠে রথপরি কৃষ্ণকে নিচ্ছিলেন, তা কৃষ্ণের স্বয়ং প্রকাশ কৃষ্ণ, তাহলে দ্বারকানাথ কৃষ্ণ কেন বৃন্দাবনবাসী গোপী? এনেও আপনার প্রশ্নটা এটাই বুঝাচ্ছে, আমি যতটুকু ধরতে পেরেছি। বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারিকার কৃষ্ণ। বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে কোথাও যান না। আপনার যেটা প্রশ্ন, যখন অক্রূর বৃন্দাবনের কৃষ্ণকে রথে নিয়ে যাচ্ছিলেন, যমুনায় পার করলেই মথুরা, যমুনার এরপর বৃন্দাবন, ওই পার যমুনায় স্নান করছিলেন, তো সেখানেই কৃষ্ণ যমুনা পর্যন্ত থেকে গেছেন। বাসুদেব কৃষ্ণই মথুরাতে হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। তিনি যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, চতুর্ভুজ, তো সে হচ্ছে বাসুদেব কৃষ্ণ, বসুদেবের পুত্র। আর বৃন্দাবন কৃষ্ণ হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ, তিনি বৃন্দাবনে থেকে গেছেন, তিনি জানেন। এই রসভেদ এবং তাত্ত্বিক ভেদ, এটা এখন হয়তো ধরতে পারবেন না, পড়তে পড়তে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ হলে ধরা যাবে। দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। দ্বারকার কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্য, মথুরার কৃষ্ণ ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত, আর বৃন্দাবনের কৃষ্ণ কেবল মাধুর্য। বলা হয়েছে উদাহরণ দিয়ে, পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বুঝিয়েছেন। ধরুন বিচারক বা জাজ, বিচারক যখন তার কাজে যুক্ত থাকেন, বিচারালয়ে তার গদিতে বসে থাকেন, চেয়ারে বসে থাকেন, তখন খুব কড়া আইন, কাউকে শাস্তি দেবেন, কাউকে পুরস্কার দেবেন, কড়া আইন। আর সেই বিচারক যখন ঘরে আসেন, ঘরুয়া, ঘরের নাতি নাতনি তার ঘাড়ে উঠছে, তার কোলে পা দিয়ে বসছেন, ঘুষি মারছে, তখন তিনি একদম পরিবারের একজন লোক। পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি বুঝাতেন, কৃষ্ণ যখন এই জগৎ পরিচালনা করেন, তখন নারায়ণ, সেই হচ্ছেন দ্বারকা, তার ঐশ্বর্য। আর তিনি যখন ঘরে থাকেন, সেটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে ভগবান মানতেন না। কৃষ্ণ হচ্ছেন আমার পুত্র, কৃষ্ণ হচ্ছে আমার সখা, কৃষ্ণ হচ্ছে আমার স্বামী। স্বামীকে যেরকম মাঝে মাঝে মান করে, একটু বকাবকি, অভিমানও গোপীরা করেছে, মা যশোদা পিটিয়েছেন, সখারা তার কাঁধে চড়েছেন। প্রিয়া যদি মান করি করয়ে বৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন, চৈতন্য চৈতন্যের কথা। যখন গোপীরা মান করে কৃষ্ণকে গালাগালি করতেন, কৃষ্ণ খুব আনন্দ পেতেন। এই ভাবের, এটা বুঝতে একটু ভগবানের কৃপা হলে বুঝতে পারবে।